শুরু হলো শিক্ষার্থীদের। তবে 20 জানুয়ারির মধ্যে শতভাগ বই বিতরণের আশা সংশ্লিষ্টদের। আমি টুতে উঠছি। আমি বাংলা, ইংলিশ ও গণিত বই পাইছি। নতুন বই পাইছি। আমি আজকে থেকে পড়া শুরু করব। আমি বই পেয়েছি, আমার অনেক ভালো লাগছে। আজকে আসি, বই পাই না এখনো, কিছুক্ষণ পরে পাওয়ার সম্ভাবনা আছে। এ নিয়ে এখন জনপদে থাকছে বিস্তারিত। তো অন্ধকারে তো বহুতই কাটতে আছে, দেখা যাইতেছে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এর ফলে নড়িয়া নদীগর্ভে চলে যাবে। অনেকগুলা শিক্ষা প্রতিষ্ঠান নদীগর্ভে চলে গেছে। এখন আমরা নতুন করে আবার এই নদীর একটা ভয় আছি, ভাঙনের ভয় আছি। আমরা যখনই খবর পাচ্ছি আমাদের অভিযান তখন তাৎক্ষণিকভাবে আমরা থানা পুলিশ, নৌ পুলিশ এবং পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় আমরা এই অভিযানগুলি পর্যালোচনা করছি। শরীয়তপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে সংঘবদ্ধ চক্র। প্রতিদিন লাখ লাখ ঘনফুট বালু উত্তোলনে হুমকিতে পড়েছে প্রায় 1,500 কোটি টাকার পদ্মার ডান তীর রক্ষা বাঁধসহ বহু স্থাপনা। এ নিয়ে এখন জনপদে থাকছে বিস্তারিত। তবে শুরুতেই নতুন বছরে বই বিতরণ কার্যক্রমের খবর। দেশের বিভিন্ন বিদ্যালয়ে চলছে নতুন বছরের বই বিতরণ কার্যক্রম। যদিও এবার বই কম আসায় এই কার্যক্রম চলছে সীমিত পরিসরে। নতুন বছরের শুরুতে প্রাথমিকে 28% বই পৌঁছলেও মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য এসেছে মাত্র 1% বই। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রামের কুসুম কুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ফয়সাল করিম ও বরিশালের শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন ফিরদাউস সোহাগ। প্রথমে চলে যেতে চাই চট্টগ্রামে ফয়সালের কাছে। ফয়সাল, বই বিতরণ কার্যক্রম কেমন দেখছেন? এবারের কার্যক্রম নিয়ে শিক্ষক শিক্ষার্থীরা কি বলছেন? বছরের প্রথম দিন নতুন আনন্দের সাথে নতুন বই পেতে আমরা দেখি বিদ্যালয়ে ভিড় করেছেন শিক্ষার্থীরা, তার সাথে এসেছেন অভিভাবকরাও। আমরা আছি নগরের কুসুম কুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে এসে দেখছি যে একেবারে একটা উৎসবের পরিবেশ আছে। প্রতি বছরের মতো শিক্ষার্থীরা এসেছেন, বাইরে অভিভাবকরা অপেক্ষা করছেন এবং ক্লাসরুম চলছে বই বিতরণ। এটি প্রথম শ্রেণীর একটি পাঠকক্ষ এবং আমরা যেটি দেখছি যে এখানে বেশ কিছু শিক্ষার্থী কিন্তু উপস্থিত রয়েছেন আজকে এবং এই কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষার্থীদের নাম ডাকার সাথে সাথে তারা এসে তাদের যে বই সেগুলো নিয়ে যাচ্ছেন এবং এখানে প্রথম শ্রেণীতে যে 3টি বই আসার কথা সে 3টি বই এসেছে, অর্থাৎ চাহিদার 100% বই এখানে এসেছে এবং দ্বিতীয় শ্রেণীতে একই অবস্থা, বাংলা, ইংরেজি, গণিত সব বই কিন্তু পৌঁছেছে। তবে তৃতীয় শ্রেণীতে গতকাল পর্যন্ত 50% বই পৌঁছেছিল। তবে শিক্ষকরা বলছেন যে আগামীকালের মধ্যে সব বই পৌঁছে যাবে তৃতীয় শ্রেণীতে। তবে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে আসলে বই সেভাবে পৌঁছায়নি এবং তারা আশা করছেন, যারা শিক্ষক আছেন তারা বলছেন যে আগামী 10 জানুয়ারি থেকে 15 জানুয়ারির মধ্যে হয়তো সেই বইগুলো তারা পাবেন। এবং প্রাথমিকে আসলে আমরা যেটি জানি যে চট্টগ্রামে 4066টি বিদ্যালয়, যেখানে শিক্ষার্থী আছে প্রায় 10 লাখের মতো এবং এখানে বইয়ের চাহিদা রয়েছে 44 লাখ, যার বিপরীতে গতকাল পর্যন্ত বই এসেছে আমরা যেটি জানি যে 12 লাখের মতো, অর্থাৎ চাহিদার 28% বই এসেছে। তো সেই কারণে সব বিদ্যালয় আসলে সেভাবে যে বই বিতরণের যে কার্যক্রম সেটি হচ্ছে না, অনেকটা সীমিত পরিসরে হচ্ছে, অনানুষ্ঠানিকভাবে হচ্ছে। তবে যারা বিদ্যালয়ের কর্তৃপক্ষ আছেন, প্রধান শিক্ষক আছেন বা সংশ্লিষ্ট শিক্ষক আছেন শ্রেণীকক্ষে, তারা জানাচ্ছেন যে আসলে এনসিটিভি থেকে তাদের জানানো হয়েছে খুব শিগগিরই বা পর্যায়ক্রমে সব বই তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। এবং মাধ্যমিকের অবস্থাটা একটু শোচনীয়। আমরা যেটি জানি যে মাধ্যমিকে শিক্ষার্থী রয়েছে চট্টগ্রামে 16 লাখের মতো, অর্থাৎ এখানের যে 650 বিদ্যালয় এবং 250টি মাদ্রাসা আছে, সেই 650 বিদ্যালয় এবং মাদ্রাসায় বইয়ের চাহিদা রয়েছে প্রায় 2,48 লাখের মতো, যার বিপরীতে বই এসেছে মাত্র 2.5 লাখ, অর্থাৎ চাহিদার মাত্র 1% বই এখানে পৌঁছেছে। এবং আজকে সকালের মধ্যে কিছু বই আসার কথা, সেই হিসেবে কিন্তু শতাংশের যে পরিমাণ সেটা হয়তো বাড়তে পারে। তবে সেভাবে আসলে কাঙ্ক্ষিত যে পরিমাণ, সে পরিমাণে বই মাধ্যমিকে পৌঁছয়নি। এবং আমরা দেখেছি মাধ্যমিকের অধিকাংশ বিদ্যালয়ে শুধুমাত্র 6ষ্ঠ শ্রেণীর বই পৌঁছেছে এবং যেগুলো প্রান্তিক পর্যায়ে হচ্ছে, অর্থাৎ চট্টগ্রামের যে উপজেলাগুলো আছে, বাঁশখালী, আনোয়ারা, কর্ণফুলী কিংবা বিভিন্ন যে উপজেলাগুলো আছে, সেই উপজেলা পর্যায়ে কিন্তু বই এখনো পৌঁছেনি। আর পার্বত্য যেই অঞ্চল আছে চট্টগ্রামে, সেখানেও কিন্তু বইয়ের সংখ্যাটা সেভাবে পৌঁছায়নি এবং সেই হিসেবে কিন্তু মাধ্যমিকের অবস্থাটা কিছুটা সংকটপন্ন। তবে তারা আশা করছেন যে আসলে পর্যায়ক্রমে সে বই পৌঁছাবে। আমরা চলে যাচ্ছি বরিশালে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফিরদাউস সোহাগ, তিনি জানাবেন সেখানকার বই বিতরণের সবশেষ।
আপনাকে ধন্যবাদ। বরিশালেও কিন্তু সারা দেশের মতো আজকে নতুন ইংরেজি বর্ষের প্রথম দিন বই বিতরণ কার্যক্রম চলছে। তবে সারা দেশের মতোই কিন্তু একই রকমের পরিস্থিতি। বরিশালেও কিন্তু সীমিত পর্যায়ের বই এসেছে এবং সেটির বিতরণ কার্যক্রমও সেভাবেই চলছে। আমরা একটু দেখাবার চেষ্টা করছি। আমরা রয়েছি বরিশাল নগরীর শহীদ আরজুমনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে। এখানে কিন্তু শিক্ষার্থীদের যতটুকু বই পাওয়া গেছে, শিক্ষকরা যতটুকু পেয়েছেন সেগুলো কিন্তু বিতরণ করছেন। আমরা একটু দেখাবার চেষ্টা করছি। বরিশাল বিভাগে কিন্তু মাধ্যমিকের বইয়ের চাহিদা বা সব কিছু মিলিয়ে কিন্তু 2,67,65,792টি বইয়ের চাহিদা রয়েছে। সেখানে কিন্তু সেই সংখ্যক বই আসেনি। তার মধ্যেও যতটুকু এসেছে শিক্ষকরা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এবং সেগুলো দেওয়ার চেষ্টা করছেন। বরিশাল বিভাগে প্রাক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বইয়ের চাহিদা রয়েছে 48,62,561টি। বরিশাল বিভাগে প্রাক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বইয়ের সংখ্যা যেগুলো পাওয়া গেছে সেগুলোর সংখ্যা কিন্তু 17,90,017টি। আর বরিশাল বিভাগে প্রাক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ঘাটতি রয়েছে এখন পর্যন্ত 30,83,544টি বই। বিভাগের প্রাথমিকের 37% বই এসেছে। মোট সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সংখ্যা কিন্তু এখানে 6,244টি। আর জেলার যদি তথ্য বলি, জেলায় প্রাক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বইয়ের চাহিদা রয়েছে 12,57,809টি। বরিশাল জেলায় প্রাক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বইয়ের সংখ্যা 5,18,130টি। বরিশাল জেলায় প্রাক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বইয়ের ঘাটতি রয়েছে কিন্তু 7,39,679টি। প্রাথমিকে জেলায় 41% বই এসেছে এবং মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 1,591টি। ঠিক একইভাবে কিন্তু মাধ্যমিকের তথ্যটি যদি বলি, মাধ্যমিকে বইয়ের চাহিদা কিন্তু 39,38,498টি। আর জেলায় মাধ্যমিকের প্রাপ্ত বইয়ের সংখ্যা 1,52,526টি। তো আমরা যেখানটায় রয়েছি বরিশালের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শহীদ আরজুমনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়। এখানে শিক্ষকবৃন্দ আমাদেরকে যেটি জানালেন যে বইগুলো এসেছে সেগুলো কিন্তু তারা দেওয়ার চেষ্টা করছেন এবং আজকে যতটুকু দেয়া হয়েছে, যতদিন বই আসতে থাকবে তো প্রত্যেক দিনই কিন্তু বই দেয়া হবে। এতটুকু ছিল বরিশালে যে প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে তার সবশেষ খবর। চট্টগ্রাম এবং বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন নতুন বছরের বই বিতরণ কার্যক্রমের খবর। নতুন বছরের প্রথম দিনে ক্ষুদে শিক্ষার্থীদের পদচারণায় মুখর বিদ্যালয়গুলো। নতুন বছরে নতুন শ্রেণীর বই হাতে পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে নোয়াখালীর মাইজদি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নাসিম শুভ। শুভ, নোয়াখালীতে বই বিতরণ কার্যক্রম কেমন দেখছেন? নতুন বই পেয়ে শিক্ষার্থীরা কি বলছেন? নতুন বছরের প্রথম দিন আজ, আর এই নতুন বছরের নতুন দিনেই কিন্তু খুদে যে সকল শিক্ষার্থী নতুন শ্রেণীতে তারা তাদের শ্রেণী কার্যক্রম শুরু হবে, তাদেরকে কিন্তু ইতোমধ্যে নতুন বই সরবরাহের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকরা নানাবিধ আয়োজন করেছে। আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর জেলা শহর মাইজদির একটি প্রাথমিক বিদ্যালয় এবং সকাল থেকে এখানে এসে দেখেছি এখানে আসলে ক্ষুদে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের পদচারণায় দীর্ঘদিন পরে কিন্তু মুখর হয়ে উঠেছিল এই বিদ্যালয় প্রাঙ্গণ এবং আজ সকাল 10:30টার পরে কিন্তু এখানে আনুষ্ঠানিকভাবে বই বিতরণের কার্যক্রম শুরু হয়। তো আমি কথা বলেছি যে সকল শিক্ষার্থীরা বই পেয়েছেন তারা আসলে বই পেয়ে অনেকটা তাদের আনন্দ এবং উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে আপনার মাধ্যমে জানিয়ে রাখি, নোয়াখালীতে এবছর প্রাথমিক পর্যায়ে কিন্তু মোট বইয়ের চাহিদা ছিল 16 লাখ, যেখানে এখন পর্যন্ত কিন্তু আজকের তারিখ পর্যন্ত প্রায় 8 লাখের মতো বই সরবরাহ হয়েছে, অর্থাৎ বাকি প্রায় 50 ভাগের মতো শিক্ষার্থী কিন্তু তারা এই আনন্দ থেকে অনেকটা বঞ্চিত বলা যায়। তবে শিক্ষা কর্মকর্তারা বলছেন যে 8 লাখ বই এখনো তাদের হাতে পৌঁছায়নি। তারা আগামী 1 সপ্তাহের মধ্যে এই বইগুলো পাবেন বলে তারা ধারণা করছে এবং সেই বইগুলো পেলে কিন্তু তারা শিক্ষার্থীদের মাঝে সেগুলো পৌঁছে দিবেন। আমি কথা বলেছি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে, তিনি জানিয়েছেন এখনো মাধ্যমিক পর্যায়ে কিন্তু তারা আসলে তাদের চাহিদার তুলনায় খুব একটা বই পাননি, যেগুলো পেয়েছেন তাও খুবই নগণ্য। তবে তিনিও আশা করছেন যে আগামী হয়তো 1 থেকে 2 সপ্তাহের মধ্যে কিন্তু তারা যে বইগুলো এখনো অবশিষ্ট রয়েছে সেগুলো পেয়ে যাবেন এবং তিনি জানিয়েছেন আসলে গত যেই সরকারের পটভূমি পরিবর্তনের পরে কিন্তু আসলে নতুন করে কারিকুলাম পরিবর্তন এবং বইয়ের নতুন করে ঠিকাদার নির্ধারণ সব মিলিয়ে যে সময় লেগেছে, যার কারণে কিন্তু এবছর বছরের শুরুর দিনে বই দিতে আসলে অনেকটা বিলম্বিত হচ্ছে এবং তিনি আশা করছেন, তারা জানিয়েছেন যে খুব দ্রুতই কিন্তু তারা নতুন বইগুলো তাদের হাতে পেলে সেগুলো শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিবেন। তো এই ছিল আসলে নোয়াখালী থেকে বই বিতরণ নিয়ে আমার কাছে এখন অবধি সব শেষ। সারা দেশে চলছে বই বিতরণ কার্যক্রম। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মী নাসিম শুভ।
বছরের প্রথম দিনে সিলেটে মাছের বাজার অনেকটাই স্থিতিশীল। চাষের মাছের পাশাপাশি হাওর ও বিলের মাছের সরবরাহ বেড়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত আছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, জানাবেন কোন মাছ কত দরে বিক্রি হচ্ছে? উজ্জ্বল, বছরের শুরুতেই আজকে বেশ সরগরম রয়েছে সিলেটের বিখ্যাত সেই কাজির বাজার। আমরা রয়েছি নদী তীরবর্তী আমাদের কাজির বাজার যে মাছ বাজার রয়েছে সেটিতে। এখানে মৎস্য ব্যবসায়ীরা সকাল থেকেই কিন্তু তারা ব্যস্ত রয়েছেন মৎস্য কেনাবেচাতে। এবং আজকের বাজার দর নিয়ে যদি আপনাকে একটু বলি, আমি গত সপ্তাহে আমরা যেমনটি বলছিলাম যে মাছের বাজারের স্থিতিশীল রয়েছে, আজও কিন্তু তেমনই আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি। সকাল থেকেই মোটামুটি স্থিতিশীল রয়েছে। কিছু কিছু মাছের দাম কিছুটা বাড়লেও বেশিরভাগ অধিকাংশ মাছ কিন্তু আসলে তেমন একটা দামের বৃদ্ধি আমরা লক্ষ্য করিনি, বরং স্থিতিশীলতাই বজায় রেখেছে সিলেটের মৎস্য ব্যবসায়ীরা। এবং এটার কারণ যদি আমি বলি, কারণ হচ্ছে যে মোটামুটি হাওর বিলের মাছ কিন্তু আসছে এবং দেশীয় মাছ পাওয়া যাচ্ছে। আমদানি অনেক ভালো থাকায়, সরবরাহ ভালো থাকায় কিন্তু আজকে দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। আমি যদি দামের কথা বলি, রুই মাছ পাওয়া যাচ্ছে পাইকারি বাজারে 320 থেকে 330 টাকা। মৃগেল মাছ 200 টাকায় পাওয়া যাচ্ছে পাইকারি বাজারে, যেটি খুচরা বাজারে 250 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে। বোয়াল মাছ, বিলের যে বোয়াল, হাওড় অঞ্চলের বোয়াল 750 থেকে 760 টাকা বিক্রি হচ্ছে পাইকারি বাজারে, যেটি খুচরা বাজারে বেড়ে গিয়ে 800 টাকায় বিক্রি হচ্ছে। আমরা যদি অন্যান্য মাছের কথা বলি, সেগুলো কিন্তু দাম অনেকটাই কিন্তু স্বাভাবিক রয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে, পাইকারি বাজারে দাম স্থিতিশীল থাকলেও কোনো খুচরা বাজারে আমরা খবর নিয়েছি যে দাম কিন্তু অনেকটা বৃদ্ধি পায়। এটার কারণ হচ্ছে বাজার মনিটরিং করা খুব বেশি প্রয়োজন বলে মনে করছেন এখানকার ক্রেতারা। এই জন্য আসল কথা হচ্ছে বাজার মনিটরিংয়ের কোনো বিকল্প নেই। এই ছিল সিলেটের মাছ বাজার থেকে আমার কাছে সর্বশেষ। উজ্জ্বল। সন্দীপন শুভ জানাচ্ছিলেন সিলেটের মাছ বাজারের খবর। মানিকগঞ্জে 3 থেকে 4 দিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে বৃদ্ধি পেয়েছে 30 টাকা। তবে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। এ নিয়ে আরও জানাতে ভুল জয়রা মাংসের বাজার থেকে যুক্ত হচ্ছেন আসাদ জামান। আসাদ, মাংসের বাজারে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? রাত্রি আপনি যেমনটি বলছিলেন, আমি সকাল থেকেই মাংসের বাজারে রয়েছি। তো তুলনামূলক অন্যান্য দিনের চেয়ে কিন্তু ক্রেতার সংখ্যা অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে এবং বিক্রেতারাও বলছে যে বেচা বিক্রি বেড়েছে। তো আমি রয়েছে এখন পৌরসভার ভুলজরা মাংসের বাজারে। মূলত এখানে গরু এবং খাসির মাংস বিক্রি করা হয়। তো 3 থেকে 4 দিনের ব্যবধানে কিন্তু ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে 30 টাকা পর্যন্ত। আমরা মুরগি বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে সরবরাহ কম থাকার কারণেই তারা মুরগির দাম বেড়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। অপরদিকে পাকিস্তানি যে কক মুরগিটা রয়েছে সেটা কিন্তু কেজিতে 20 টাকা বৃদ্ধি পেয়ে আজ সেটা কিন্তু 320 টাকায় বিক্রি হচ্ছে। আর অপরদিকে দেশি যে মুরগির মাংস সেটা 550 থেকে 580 টাকা বিক্রি হতে দেখেছি। এবং এই যে বাজার, এই বাজারে আমরা গরুর মাংস বিক্রি হতে দেখেছি যে 700 টাকা কেজিতে, এবং খাসির যে মাংস রয়েছে সেটা কিন্তু 1100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। অপরদিকে যে এই যে মাংসের বাজার, কয়েক সপ্তাহ আগে আমরা দেখেছি যে একটা গরু জবাই করে 2-3 জন ব্যবসায়ী বিক্রি করতেন। আজ কাল রাত্রের থেকেই কিন্তু বিক্রি বেড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আজ 60 জন ব্যবসায়ী রয়েছে এখানে, প্রত্যেকে একটা করে গরু জবাই করেছে। এবং আমি যে দোকানটা দাঁড়িয়ে রয়েছি তার পেছনে যে দোকানটা রয়েছে, এরা এক একজন আরো একটি করে বেশি গরু করে জবাই করেছে। অলরেডি সকালবেলা থেকে এখন পর্যন্ত তাদের মাংস বিক্রি কিন্তু অনেকাংশেই বিক্রি হয়ে গেছে বলে আমরা দেখেছি। তো রাত্রি এই ছিল আমার কাছে মাংসের বাজার থেকে সর্বশেষ সংবাদ। মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন আসাদ জামান, জানাচ্ছিলেন মাংসের বাজারের খবর।